অনেকেই তেতো খেতে চায় না, উচ্ছে করলা এগুলো দেখলে তেতো খেতে ইচ্ছে করে না, কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো করলাটা আমি গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বেটে আমি লবণ আর হলুদ মিক্স করে পরিমাণ মতো এই যে বড়া ভেজে নেব। এই বড়া দিয়ে এই করলার তরকারিটা কিভাবে করব তোমরা একবার দেখো, দেখে যদি করে খেয়ে ভালো না লাগে তখন আমাকে বলো যে দিদিভাই কী রান্না দেখিয়েছো, ভালো হয়নি। এই দেখো বড়াগুলো এক একে তুলে নিচ্ছি, যেরকম বড়ার তরকারি করলে বড়া ভাজে ঠিক সেরকমই এই বড়া ভেজে নিচ্ছি। আমি একবেলার জন্য করব, তেতো তো আর রাতে খায় না, এই জন্য অল্প করেই নিয়েছি। প্রত্যেকের পাতে যেন 4-5টা করে বড়া পড়ে। দেখো এবার করলাগুলো ভেজে তুলব, ওই তেলেই আমি করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নেবো আলাদা করে। দেখো মানে অনেকে উচ্ছে খেতে চায় না, কিন্তু উচ্ছে তেতোতে কত শরীরের উপকার সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বাচ্চারা খেতে চায় না। এইভাবে করে দিলে নিশ্চয়ই খাবে। দেখো উচ্ছেটাকে তুলে নিলাম। এইবার আমি একটা মশলা করে রেখেছি, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, আর তেল দেবো না আমি, ওইটুকু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, লাল হয়েছে, লাল লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। ঝালটা পরিমাণ মতো দেবে, বেশি ঝাল দিলে ভালো লাগবে না, এটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদ পরিমাণ মতো দেব। দেখো দিয়ে মশলাটা একদম কষিয়ে নিয়ে লবণও দিয়ে দিলাম, আর একটু চিনি দেবো আমি, একটু চিনি দিতে হবে রান্নাটায়, না হলে ভালো লাগবে না। একটু চিনি দিচ্ছি, অল্প একটু, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটায় দেখো পুরো একদম কষে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার মশলা ধোয়া জলটা রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেবো, বড়াটার মধ্যে একটু ঝোলটা ঢুকবে। দিয়ে দেখো বাকি জলটা দিয়ে দিলাম, দিয়ে বড়াটা একটু ফুটিয়ে নিয়ে তারপর উচ্ছেগুলো তো তেলে ছাকা তেলে ভেজেই রেখেছি, সেই ওই করলাগুলো দেখো 5 মিনিট হয়ে গেছে, বড়াটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দেখো করলাটা দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের তোমার হচ্ছে করলা আর হচ্ছে বড়ার তরকারি।